ঠাকুর রামকৃষ্ণদেব ৮ রকম ভক্তির কথা বলতেন। জ্ঞান ভক্তি, বৈধী ভক্তি, প্রেমা ভক্তি, বিজ্ঞান ভক্তি, শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি, ঊর্জিতা ভক্তি এবং মধুরা ভক্তি। আজ আমরা 4 প্রকার ভক্তির কথা শুনব। আগামী পর্বে শুনব পরবর্তী 4 প্রকার ভক্তির কথা। জ্ঞান ভক্তি। শ্রী ভগবান আছেন এবং আমি তার সন্তান বা দাস, এইটি শাস্ত্রগ্রন্থ থেকে বা গুরুমুখে জেনে নিয়ে এইভাবে এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে তাঁর আরাধনা। অনেকের আপত্তি অন্ধবিশ্বাস, কিন্তু অন্ধবিশ্বাস বলে কোনো জিনিস নেই। বিশ্বাসের চোখ আবার কে কবে দেখেছে? একজন বিলেতে গিয়ে রাজাকে দেখে এসে বললে, রাজাকে দর্শন করেছি, আমি তার কাছে শুনে বিশ্বাস করলুম। এই হলো জ্ঞান। একজন দুধ থেকে মাখন তুলে বললে, দুধে মাখন আছে, আমি তার কথা শুনে বিশ্বাস করলুম। মা ছেলেকে বললে, ইনি তোর বাবা, ছেলে মার কথায় বিশ্বাস স্থাপন করলে। এই তো বিশ্বাস। এতে আবার অন্ধত্ব কোথায়? বিশ্বাস আছে বলেই তো নাপিতের কাছে গলাটা বাড়িয়ে দিই। পাচক ব্রাহ্মণ ভাতে বিষ মিশিয়ে দেবে না, এটা কি অন্ধবিশ্বাস? ভগবান লাভের জন্য গুরু বাক্যে বা শাস্ত্র উপদেশে এই রকম বিশ্বাস স্থাপন করতে হয়। 2 নম্বর হচ্ছে বৈধী ভক্তি। যেমন এত হাজার জপ করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, এত পুরস্চরণ করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে ইত্যাদি। বৈধী বা বিধিবাদীর ভক্তি আচরণ করতে করতে ক্রমে ভগবানের ওপর ভালোবাসা আসে। 3 হচ্ছে প্রেমা ভক্তি বা রাগাত্মিকা ভক্তি। এই ভক্তিতেই ভগবান লাভ হয়। বৈধী ভক্তির গণ্ডি না পেরোলে প্রেমা ভক্তিতে প্রবেশ করা হয় না। যেমন বাতাস উঠলে তখন আর হাত পাকার দরকার হয় না। বাতাস ওঠা মানে রাগাত্মিকা ভক্তি লাভ করা। এই ভক্তি এলে আর বিধি নিয়মের দরকার নেই। যেমন ধান কাটা হয়ে গেলে গ্রামান্তরে পৌঁছবার জন্য আর আল ঘুরে ঘুরে যেতে হয় না, তখন সোজা পথ। এই রাগাত্মিকা বা প্রেমা ভক্তি এলে সব সহজ হয়ে যায়। এ অতি উচ্চ স্তরের ভক্তি। এ ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায়। উঠতে হবে সেই অনন্যা ভক্তিতে। লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্যহারা হয়েই না আমাদের এই দশা। বিষয়ের উপর ভালোবাসা, আমি আমার ভাব, কোটি জন্মের সংস্কার আমাদের টেনে রেখেছে। এ বড় কঠিন। ভগবান যে বাধা পড়ে যাবেন, সুতরাং রাগাত্মিকা ভক্তি লাভ করা বড় কঠিন। জরু, জমিন আর রুপিয়া, এই 3 রজ্জুতে সংসারী মানুষ আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে। ঠাকুর একেই বলেছেন কামিনী কাঞ্চন। গিরিশবাবুর নাটকে আছে কামিনী কাঞ্চন, 1 মায়া, 2 সূত্রে করে আকর্ষণ। সাধনার পথে বিঘ্ন সৃষ্টি করে কে? সংস্কার, আসক্তি। তবু সাধন করে যেতে হবে। যারা রাগাত্মিকা ভক্তি, অনন্যা ভক্তি চায়, তাদের সাধন ছাড়া চলবে না। গীতায় বলেছেন, পত্রং পুষ্পম ফলম তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদ অহম ভক্তোপহ ধৃতস্বামী প্রযোত্তাতনঃ। এ ভক্তিতে আড়ম্বর নেই, পঞ্চপ্রচার ষোড়শোপচার নেই। ভক্তের কাছে ভগবান চাইছেন ফুল, পাতা, ফল, জল, 4টে জিনিসই সহজলভ্য। তুলসী, বেলপাতা গাছ থেকে ছিঁড়ে আনলেই হলো। শ্লোকের ভক্তা শব্দটি লক্ষ্য করো। এর মানে সানুরাগে, ভালোবাসার সহিত। আসল জিনিস অনুরাগ, ভালোবাসা। এ আলু, পটল, কাঁচকলা চাওয়া ভক্তি নয়। শ্রী ভগবান বলছেন, শুদ্ধ চিত্ত ভক্ত রাগাত্মিকা ভক্তির সহিত আমাকে ফুল, পাতা, ফল, জল অর্পণ করলে সানুরাগে প্রদত্ত তার সেই উপহার আমি গ্রহণ করি। কত লোক তো উৎসব পার্বণে মন্দিরে যে
ফুল পাতা ফল জল দিয়ে আসছে যন্ত্রের মতন। শ্রী ভগবান এই শ্লোকে ভক্তি শব্দটি দুবার ব্যবহার করেছেন, তা অর্থপূর্ণ। ঠাকুরের একটি ছোট্ট উপদেশে জিনিসটা পরিষ্কার হয়। খোল মাখানো জাপ গরুর প্রিয়। একটু খোল মাখিয়ে জাপ দিলে গরুর কত আনন্দ, যে দিচ্ছে তারও তৃপ্তি। শুকনো জাপ দিলে গরু তেমন করে খায় না। ফুল পাতা ইত্যাদি অনুরাগের সহিত দিলে শ্রী ভগবান তা প্রীতিপূর্বক গ্রহণ করেন। এইটি স্মরণ রাখবে, ভগবানকে যা কিছু অর্পণ করবে অনুরাগের সহিত করা চাই। পত্রপুষ্প ইত্যাদি সবই তো তাঁর, আমার কি রইল তার সঙ্গে? আমাদের প্রীতি ভালোবাসাটুকু মিশিয়ে দিতে হবে, ভগবান সেইটি দেখেন। বালসখা সুদামা দ্বারকার রাজপ্রাসাদে শুকনো চিঁড়ে লুকোচ্ছেন। তিনি দ্বারকাধীশের ঐশ্বর্য দেখে ভয় পেয়েছেন কি না? এদিকে অন্তর্যামী শ্রীকৃষ্ণ ব্যগ্রভাবে বলছেন, সুদামা তুমি কি এনেছো? দাও দাও, আমাকে কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি আর থাকতে পারছি না। তিনি যত বলেন সুদামা ততই লুকোতে থাকেন। তখন ভগবান সেই শুকনো চিঁড়ে কেড়ে নিয়ে খেলেন। ঐশ্বর্যের ভাব থাকলে ভালোবাসা চাপা পড়ে যায়, ঐশ্বর্যের মধ্যে মাধুর্য খোলে না। প্রেম লাগানো চাহিও না মনুয়া, প্রীত করোনা চাহি, মীরা বলেছেন। মীরা যে প্রেম প্রীতি দিয়েই গিরিধারী লালকে বেঁধেছিলেন, এই প্রেম প্রীতি আমাদের ভেতরেও ছিল, কেবল আমি আমার বস্তুতে সবটুকু ছড়িয়ে দিয়ে আমরা দেউল হয়ে পড়েছি। এ আমাদের জাগা ঘরের চুরি। ছেলের ওপর প্রীতি, টাকার উপর আকর্ষণ থাকলে সে যেন নোঙর ফেলে দাঁড় টানা। 4 হচ্ছে বিজ্ঞান ভক্তি। যাদের বিজ্ঞান ভক্তি, ব্রহ্মজ্ঞান লাভের পর তারা বিদ্যার আমি রেখে ভগবদ লীলা আস্বাদন করেন আর লোক শিক্ষার জন্য কর্ম করেন, যেমন নারদাদি। ভগবান লাভের পর যে কর্ম, বুড়ি ছুঁয়ে যে কাজ হলো, তাতে কত আনন্দ। তখন ভগবান লাভ হয়ে গেছে, ভক্ত ভগবানের মধ্যে রয়েছে।